জুমার দিনের জন্য বিশেষ 5টি আমল। এটা ইয়াউমুল জুমা, জুমার দিন। আমরা অবশ্য সবাই জানি জুমার দিনে আমরা যে যেখানেই থাকি না কেন, সমাজের অল্প কিছু মানুষ, খুবই অল্প, আমরা যদি একটা গ্রামের ভিতর, একটা পাড়ার ভিতর ঢুকে যাই, দেখবো যে জুমার দিনে সবাই চেষ্টা করে, অন্য কোনো সলাৎ যদি নাও আদায় না করে, জুমার দিনে সে চেষ্টা করে যে হ্যাঁ যাই, একটু জুমার নামাজটা আমাকে পড়তেই হবে, কেননা জুমার নামাজ যদি না পড়ি তাহলে আমি কেমন হয়ে যাই, কেমন মুসলিম। তো আমাদের দেশে তো শতকরা 95 জন মুসলমান, এই শতকরা 95 জন মুসলমান অবশ্যই সে চেষ্টা করে আমি জুমার দিনে জুমার সালাত আদায় করবো, জুমার নামাজ আদায় করবো। আমার ভাইয়েরা, আমি যদি আপনাকে বলি হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, তো আপনি জুমার দিনে এবং জুমার যে রাতটা আসবে, এই দিন ও রাতের যে বিশেষ একটা ফাজাইল রয়েছে, আসলে এই দিনটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা প্রতি সপ্তাহে একদিন মসজিদে সবাই মিলে জমায়েত হয়ে যায়, একত্রিত হয়ে যায়, হাজারো ব্যস্ততা থাকলে সেখানে মসজিদে আমরা যাই। তো এই জুমার দিনের বিশেষ কিছু আমল, এই আমলটা আমার এবং আপনার জন্য অতীব জরুরি এবং অনেক সবের ভাগীদার হয়ে যাব, আমরা সৌভাগ্যবান হয়ে যাব, আমাদের কপাল খুলে যাবে আমরা যদি জুমার দিনে এই 5টি আমল করতে পারি। তাহলে জুমার দিনের 5টি আমলের মধ্যে 1 নম্বর আমরা কোন আমলটা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা 1 নম্বর যে আমলটা করব সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফের আমল করব। এটা শুধু জুমার দিন নয়, প্রতিদিনই আপনাকে দরুদ শরীফের আমল বেশি বেশি করতে হবে। তারপরে মানে স্পেশাল করে, বিশেষ করে গুরুত্ব দিয়ে আমরা জুমার দিন যেন, অর্থাৎ জুমার রাত থেকে শুরু করে জুমার রাত এবং দিনে অবশ্যই বেশি বেশি করে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফের আমল করতে পারি। দরুদ শরীফ আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, অর্থাৎ দরুদ ইব্রাহিম, অথবা সংক্ষিপ্ত দরুদ যাকে বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি যে দরুদটা পারেন এই দরুদটাই বেশি বেশি করে পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর যেটা গুরুত্ব দেওয়ার বিষয় সেটা হলো জুমার দিনে ফজরের সালাতের গুরুত্ব দেওয়া। অবশ্যই আমরা ভোরবেলায় উঠবো, সকালে উঠবো, জুমার সালাত। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত নামাজ আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নামাজ হলো জুমার দিন সকালে ফজরের সালাতটা, আমরা ফজরের সালাত আদায় করবো। এবার ফজরের সালাত আদায়ের পরে এখানে আমাদেরকে জুমার দিনে আরেকটি আমলের কথা বলা হয়েছে, সেটা হলো তাহলে 1 নম্বর আমল হলো দরুদ শরীফ বেশি বেশি পড়বো, 2 নম্বর হলো ফজরের সালাতের গুরুত্ব দিব। ছেলেরা মেয়েরা, যেহেতু ছেলে মেয়ে একই সাথে জামাতবদ্ধ নামাজ পড়ার বিধান আছে, আমাদের দেশে মেয়েদের জন্য সিস্টেম নেই, পদ্ধতি নেই, এজন্য মেয়েরা ঘরে পড়বে, আর ছেলেরা অবশ্যই বাধ্যতামূলক ফজরের সালাত মসজিদে গিয়ে আদায় করবে। 3 নম্বর যেটা সেটা হলো সূরা কাহফের আমল করব। আমরা যদি সূরা কাহফের আমল করি তাহলে আমাদের অনেক ফাজাইল, এ ব্যাপারে অনেক বক্তব্য আপনারা অনেক সময় পাবেন, আশা করি আমি সূরা কাহফের ব্যাপারে অন্য সময় আলোচনা দিব ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর যেটা আমল জুমার দিনে, আমরা 4 নম্বর জুমার দিনে আমলটা করব হলো পায়ে হেঁটে আগে আগে মসজিদে যাব ইনশাআল্লাহ। মসজিদে গিয়ে ইমাম বরাবর বসার জন্য চেষ্টা করব এবং সেখানে বসে আমরা দুনিয়াতে কোনো চিন্তা ভাবনা করবো না, খুতবা বা ইমাম সাহেব যে কাজগুলো করতে বলেন, আমরা মসজিদে গিয়ে হাই হল্লার করবো না, মারামারি করবো না, ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি যে বিভিন্ন বিষয় আমাদের ক্রিয়াকাণ্ডগুলো চলে এভাবে না করে আমরা মসজিদে ঢুকবো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ইতিকাফের নিয়তে ঢুকবো, ঢুকে যেখানে জায়গা পাবো হয়তো একটু পরে গেছি এখন জায়গাটা, এখানে আমরা মানে অন্যকে সরাই দিয়ে আমাকে কষ্ট দিই, এভাবে না করে আমরা যেখানে জায়গা পাবো সেখানে বসে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে মানে 5 নম্বর যে আমলটা সেটা হলো জুমার দিনে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব, জিকির করতে থাকবো, আল্লাহ পাকের জিকির করতে থাকবো। কেন? আল্লাহ তাআলা জিকিরের ব্যাপারে অনেক কথা কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বেশি বেশি তোমরা আল্লাহ তাআলার জিকির করো। এই যে জিকিরের প্রসঙ্গটা, আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করব এবং জিকির তো অবশ্যই করব, সেই সাথে দোয়া করব জিন্দেগির গুনাহ মাফের জন্য, মা বাবাদের জন্য, ইত্যাদি ইত্যাদি, মানে সুবিধা অসুবিধার জন্য যা চাওয়া পাওয়া জিন্দেগি আল্লাহ যেন নবীজি, মানে যা আপনার চাওয়া পাওয়া আছে আমরা বেশি বেশি জিকির করব আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমরা বিশেষ করে জুমার দিনে এই 5টি আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জুমার দিনে এই 5টি আমল করার তৌফিক দান করেন।